আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে ৩,০০০-এরও বেশি লোকবল নিয়োগ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, যেখান থেকে কয়েক ধাপে স্থায়ী করতে ও রাজস্ব খাতে নেওয়া হয় অনেক কর্মকর্তাকে। বিপত্তি বেঁধেছে পিএসসির আওতাভুক্ত ২৫৭ জন সহকারী প্রকৌশলীর নিয়োগ ও পদায়ন নিয়ে। যেখানে নিয়োগই প্রশ্নবিদ্ধ, সেখানে দফায় দফায় পদোন্নতি হচ্ছে নিয়ম লঙ্ঘন করে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পে অতিরিক্ত লোকবল নিয়োগ দেয়া সরকারি অর্থের অপচয়। আতিকা রহমানের রিপোর্ট। যোগ্যতা অনুযায়ী বিধি মেনে সরকারি উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে জনবল হস্তান্তর করা হয় সরকারি বিভিন্ন দপ্তরে। তবে বিগত সরকারের আমলে নির্দিষ্ট আইন ও প্রয়োজনীয়তা যাচাই না করার অভিযোগ উঠেছে, বিশেষ করে নিয়মের ধার ধারেনি এলজিইডি। প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর, পদায়ন, পদোন্নতির ক্ষেত্রে রাজস্ব বাজেটে স্থানান্তর বিধিমালা মানতে হয়। বাধ্যবাধকতা রয়েছে পিএসসির সুপারিশ মানার। অনুমোদন নিতে হয় আইন, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের। কিন্তু এসব কিছুই মানা হয়নি আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া প্রথম শ্রেণীর ২৫৭ প্রকৌশলীর চাকরি রাজস্ব খাতে নিতে এলজিইডি নিজেই সিদ্ধান্ত নিয়েছে। পদোন্নতির অনিয়মের পাশাপাশি বিভিন্ন সময় মাস্টার রোলে চাকরি দেয়া কর্মচারীরাও এখন আন্দোলন করছে চাকরি স্থায়ী করতে। ১৬ বছর পর প্রথম শ্রেণীর প্রকৌশলীদের জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করে এলজিইডি। এ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, কমিটির সদস্য না হয়েও প্রতি বৈঠকে উপস্থিত থেকে চাপ প্রয়োগ করছেন বিগত সরকারের ঘনিষ্ঠ নির্বাহী প্রকৌশলী শরীফ উদ্দিন ও যুগ্ম সচিব নজরুল ইসলাম। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন রূপে সিন্ডিকেটের অভিযোগ তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুর আলীর বিরুদ্ধে। মঞ্জুর আলীর স্ত্রী আয়শা নুরিও প্রকল্পের মাধ্যমে এসেছেন। অনিয়মের কথা অস্বীকার করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বেলাল হোসেন বলেন, নিয়ম মেনে নিয়োগ পদোন্নতি দেয়া হচ্ছে। পদোন্নতির ক্ষেত্রে যে শর্ত আছে, তারপরে স্থায়ীকরণের জন্য যে শর্ত আছে, এই সমস্ত শর্ত পূরণ করার পরে আমরা এই সমস্ত জিনিস সুপারিশ প্রেরণ করি প্রথমে মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়ার পরে আমরা কার্যকর করি। কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত লোক নিয়োগ, নিয়ম বহির্ভূত পদোন্নতির ঘটনা সরকারকে আর্থিক চাপে ফেলে। সুনির্দিষ্ট যেই প্রকল্পটা করবে, ওই প্রকল্পে কি পরিমাণ লোক লাগবে ওইটা কিন্তু প্রকল্পের পিপিতে বা টিএপিপিতে বলা থাকে। ওর বাইরে তো লোক নেওয়ার কথা না। তারপরে অনেক সময় লোক নেয়, আপনার ওইখানে যেহেতু কোনো নিয়োগ বিধি নাই, কোনো নিয়ম কানুন নাই, অত স্বচ্ছতাও পালন করা হয় না, শূন্য পদ নাই, এরকম পদ্ধতিতে পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ নাই। যদি দিয়ে থাকে তাহলে বেতন দিবে কোত্থেকে? কারণ বেতনও তো দিতে পারবে না। তারপরেও যদি কোনোভাবে ম্যানেজ করে বেতন দেয়, এটা তো আর্থিক অনিয়ম এবং অনেক ক্ষেত্রে এগুলি দুর্নীতির পর্যায়ে পড়ে। তো এইগুলি বন্ধ হওয়া দরকার। টিআইবি বলছে, দীর্ঘদিন ধরে চলা এসব অনিয়মের সাথে জড়িত প্রকৌশলী, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদরা। এ খাতে এখন স্বচ্ছতা আনা জরুরি। ভেন্ডর হিসেবে কাজ করেন বা সরবরাহ হিসেবে কনস্ট্রাকশনের কাজগুলো করেন, প্রকল্প বাস্তবায়নের কাজ করেন। আবার যারা অনুমোদন প্রক্রিয়ার সাথে জড়িত মন্ত্রী বা সংশ্লিষ্ট প্রভাবশালী রাজনৈতিক কর্তৃপক্ষ, তাদের সিদ্ধান্তের ফলে কিন্তু পুরো জিনিসটা হয়। যার ফলে এই ত্রিপক্ষীয় আতাতটি হয়। এর মাধ্যমে প্রকৌশলীরা যে অনিয়ম দুর্নীতি হয় মাধ্যমে, তাতে প্রকৌশলীরা মুখ্য ভূমিকা পালন করেন এবং তারা একটা অনিয়মের মাধ্যমে অর্থ সম্পদের মালিকানা অর্জন করেছে। এলজিডি সাম্প্রতিক অনিয়মের ঘটনা ও ২২ জন তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।